দেশি কই মাছের রেসিপি হয়ে গেছে। মাছ দিয়ে কপি, সিম, আলু আর ধনেপাতা। এখন আমরা সিম, আলু, পুঁটি মাছ ভেজে নিছি। পুঁটি মাছের চচ্চড়ি। মাছগুলা, কই মাছগুলো এক একে করে আমরা এখানে বসাই দিব। পুঁটি মাছের চচ্চড়া পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে চচ্চড়া করব। আর এখানে পেঁয়াজ ভাজতেছি, কই মাছ দিয়ে কপি, সিম, আলু আর ধনেপাতা দিয়ে আজকে কই মাছের রেসিপি আর পুঁটি মাছের চচ্চড়ি। পরিমাণ মতো এখন আমরা লবণ দিয়ে দিব। এখানে লবণ টবণ দিয়ে সব কিছু রেডি। এখন আমরা চচ্চড়ি করব। আদা, হলুদ মরিচের গুঁড়ো আর অন্যান্য মশলা সহ এখন আমরা এটা কষাবো। এইদিকে এটা রান্না শুরু হয়ে গেছে, এটা চচ্চড়ি হবে। এখন আমরা সিম, আলু মশলায় কষাবো। এটা ভালো করে আমরা কষাবো। সাথে ধনেপাতা, কিছু ধনেপাতা আমরা এখন এখানে দিয়ে কষাবো। আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে দিলাম। আর এদিকে পুঁটি মাছের চচ্চড়ি যেটা, এটা বলক চলে আসছে, এটা চচ্চড়ি হয়। পুঁটি মাছ ভেজে নিছি, এটা গরম ভাত দিয়ে ইনশাল্লাহ পরিবেশন হবে। পুঁটি মাছের চচ্চড়ি আরেকটু হবে, আরেকটু লাগবে। আর এটা কষানো হচ্ছে। এখন আমরা এই কপিগুলো কষাবো। কপিগুলো আগে কষাইলে ভেঙে যেত, এখন কপিগুলো আমরা দিয়ে দেব। অপরদিকে পুঁটি মাছ চচ্চড়ি ইনশাল্লাহ একটু হবে। কপিটা আরেকটু কষাবো। গরম পানি করলাম। এই গরম পানি আমরা ঠান্ডা পানি দিব না। আমরা এই তরকারিতে কই মাছের আলু বাগান সিম দিয়ে যে রেসিপি, এটা আমরা গরম পানি দিব। কষানো প্রায় শেষ। পুঁটি মাছের চচ্চড়ি ইনশাল্লাহ শেষের পথে। আমরা একটু পর আরেকটু পানি শুকালে আমরা নামিয়ে ফেলবো। অপরদিকে এটা কষানো হয়ে গেছে প্রায়। আমরা এখন যে গরম পানি করছিলাম, সেই গরম পানি এখন সবজিতে চারদিক দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। মাছগুলা, কই মাছগুলো এক একে করে আমরা এখানে বসাই দিব।
মানে যে ধনে পাতা, ধনে পাতাগুলো আমরা এখন উপরে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেব এবং চুলাটা একটু বাড়িয়ে দেব। ইনশাল্লাহ। এদিকে মাছের চচ্চড়ি হয়ে গেছে। এইভাবে মাছগুলা বলকাতে হবে যাতে মাছ থেকে তেল সবজির সাথে বের হয়ে মিশে যায়, তখনই তরকারিটা সুস্বাদু হবে। পুঁটি মাছের চচ্চড়িটা আমাদের হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিব। পুঁটি মাছের চচ্চড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দেশি কই মাছের রেসিপি হয়ে গেছে। তেল ভাসতেছে এবং কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ সিদ্ধ হলে বুঝতে পারবেন যে তরকারি হয়ে গেছে।